এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ যা প্রথম অধ্যায় বলে আমরা বলি, সেটা ইউনিট নিয়ে কি আলোচনা করবো। কারণ বিভিন্ন ধরনের ইউনিট থেকে একটা কোশ্চেন কি পরীক্ষায় বা দুটো কোশ্চেন কি আসে। তবে দেখো আজকের ক্লাসে কি রয়েছে। ইউনিট পড়তে গেলেই সবার আমাকে পড়তে হবে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির বাংলা মানে হলো ভৌত রাশি। তাহলে ভৌত রাশি ব্যাপারটা কি আগে জানতে হবে, কারণ কি ভৌত বিজ্ঞানের প্রতি প্রত্যেক টার্ম সম্পর্কে আমাদের যদি আইডিয়া না থাকে তাহলে পরের যে আছে টপিক গুলো বুঝতে আমাদের কি অসুবিধা হবে। ভৌত রাশি মানে কি, যাকে পরিমাপ করা যায় সেটি হলো ভৌত রাশি। যাকে পরিমাপ করা যায় যেমন আয়তন রয়েছে। আয়তন আমরা কি করি, পরিমাপ বলি। আয়তন যখন পরিমাপ করা হয় বলা হয় এত কি সেন্টিমিটার কিউব, এত মিটার কিউব। ভর কোন একটা জিনিসকে আমরা মাপলাম, ভরকে মাপ করি এত কেজি, 5 কেজি, 10 কেজি। সময়কে আমরা পরিমাপ করি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 2 ঘন্টা। এই যে পরিমাপ করা যায় যে সমস্ত ব্যাপারগুলোকে, এটাকে আমরা বলি কি ভৌত রাশি, যাকে আমরা মাপতে পারি। বোঝা গেল। এই যে ভৌত রাশি রয়েছে, ভৌত রাশিকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি ব্যাপারটা কি, যে সমস্ত রাশিগুলির শুধু মান রয়েছে, দিক নেই। কি রয়েছে, মান, কিন্তু দিক নেই, মানে ডিরেকশন নেই। মান আছে, দিক নেই। আর যে সমস্ত রাশিগুলির মান ও দিক দুটোই রয়েছে, মান ও দিক দুটোই রয়েছে বোধ, সেই সমস্ত রাশিগুলিকে বলি আমরা ভেক্টর রাশি। যার কেবল মান রয়েছে কিন্তু দিক নেই তাকে বলা হয় স্কেলার। ব্যাপারটা কি, মনে করো তোমাকে ভর মাপতে গেলে আমরা কি করি, দোকান থেকে যে জিনিসটা নিই সেটাই বলি আমাকে এত কেজি এই জিনিসটা দেন, এত গ্রাম এই জিনিসটা দেন। সেটা ভরের কি কোনো ডিরেকশন আছে, মান আছে কিন্তু 1 কেজি, 10 কেজি, 5 কেজি, না কি মান আছে কিন্তু দিক নেই। এই যে এই সমস্ত ব্যাপারগুলো সেটাকে বলে কি আমরা বলি স্কেলার রাশি। ঘনত্ব ক্ষেত্রটাই, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন। ঘনত্ব মানে হলো কি ভর বাই আয়তন। দেখো ভর কি, ভর তো পড়লাম, ভর স্কেলার রাশি। তাহলে আয়তনটাও ঠিক একই রকম। আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটার গুণফল করলে আয়তন। তার মানে কি সব একই টাইপের জিনিস দিয়ে তৈরি। তার মানে কি আয়তন কি রয়েছে স্কেলার রাশি, কেবলমাত্র এদিকে মান রয়েছে। এবার যদি আমরা বুঝি স্মরণের দিকে আসি, স্মরণ মানে কি কোনো একটা বস্তু মানে সবচেয়ে কম নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। মনে করো এটা কোনো একটা জায়গা রয়েছে, কারো বাড়ি, এটা তার স্কুল। সে বাড়ি থেকে স্কুলে যাবে, বিভিন্ন পথে ঘোরাঘুরি করে যেতে পারে, কিন্তু সবচেয়ে স্মলেস্ট ডিস্টেন্স যেটা হবে সেটাকে বলে সরল। কিন্তু যখন স্মলেস্ট ডিস্টেন্স থাকবে তখন সেটাকে একেবারে নির্দিষ্ট একটা দিকে থাকবে, হয় উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, এরকম। তার মানে কি স্মরণের মানও রয়েছে, দিকও রয়েছে। এই জন্য স্মরণটা হলো কি ভেক্টর রাশি। একই রকম ভাবে বেগ, বেগ মানে কি, বেগ মানে আমি বলি কি স্মরণ বাই সময়। বেগ মানে স্মরণ বাই সময়। স্মরণ মানে কি, স্মরণ তো বোঝালাম তোমাকে, তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি সেটা হলো বেগ। অর্থাৎ কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো নির্দিষ্ট দিকে অতিক্রম করবে। এবং কি একটা মান পাওয়া যাবে অবশ্যই, এই দিকের কথা উল্লেখ রয়েছে এবং কি মান রয়েছে। এর জন্য এই সমস্ত রাশিগুলিকে আমরা কি বলি ভেক্টর রাশি। তাহলে বোঝা গেল ভেক্টর রাশিতে কি থাকবে, মানও থাকবে, দিকও থাকবে। যেমন ওজন, ওজন এক মানে কি, ওজন বলতে আমরা কি বলছি, কোনো একটা বস্তুকে পৃথিবী যে অভিকর্ষ বল দ্বারা আকর্ষণ করে সেটা হলো কি বস্তুটির ওজন। তাহলে নির্দিষ্ট দিকে আকর্ষণ করবে, ওজনের একটা কিছু মান থাকবে। এর জন্য ওজন কি রাশি, ওজন হলো কি একটা ভেক্টর রাশি। তাহলে বোঝা গেল কোনটা ভেক্টর রাশি আর কোনটা কি স্কেলার রাশি। তাহলে বোঝা, উদাহরণগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এই উদাহরণগুলো কি পড়বে। যেমন আয়তন, ভর, সময়, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দ্যুতি, চাপ, কম্পাঙ্ক, এগুলি কি সবই কি স্কেলার রাশি। এখন তোমরা বলতে পারো আয়তন কি বুঝলাম, ভর কি, সময় কি, ঘনত্ব মানে কি একক আয়তনের যে বস্তুর ভর সেটা, তাপ কি আমরা পড়েছি চলে আসে সেটা উষ্ণতা, এবং কার্য মানে কি বল ইন্টু কি সরণ, সেটাই হলো কি কার্য। মনে করেন একটা বস্তু আছে, বস্তুকে ন্যূনতম যে পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটা কি সরণ ঘটবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন। মনে করেন কোনো একটা পাথর টুকরো আছে, তুমি এখানে কি করে ধাক্কা মারছো, তখন পাথরটা এখান থেকে কিছুটা দূরত্ব এগিয়ে গেল, এই যে একটা আগালো, এই জন্য কার্য হলো। এই যে প্রত্যেকটা আছে ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দ্যুতি, চাপ, কম্পাঙ্ক, প্রতিটি কি স্কেলার কি রাশি। তাহলে বোঝা গেল স্কেলার রাশি কি। আর ভেক্টর রাশি উদাহরণগুলি হলো, তোমাদের উদাহরণগুলি কি পড়তে হবে, এখান থেকে ডাইরেক্ট তোমাকে কি করবে কোশ্চেন জিজ্ঞেস, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ হলো প্রতিটি কি ভেক্টর রাশি। তাহলে বোঝা গেল কোনটা হলো কি স্কেলার রাশি আর কোনটা। এখন তোমাদের জানতে যদি ইচ্ছা করে দ্যুতি, চাপ, কম্পাঙ্ক এগুলি কি, এগুলি নিয়ে আমরা আবার কি পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারে কি ডিটেইলস আলোচনা রয়েছে, তখন কি একটা করে কি আলোচনা করা যাবে। যেমন কি প্রথম একটা চ্যাপ্টার রয়েছে কি সময়, ত্বরণ, বেগ দিয়ে, সেখানে কি ডিটেইলস সেখানে আলোচনা হবে, সেখানে কি আরো আমরা কি ডিটেইলস জানতে পারবো। এটা মানে বেসিক কোন একটা চ্যাপ্টার বা কোন একটা সাবজেক্ট পড়তে গেলে বেসিক আমাদের ধারণা থাকা উচিত কোনটা কি। এর জন্যই কি আমাদের এই সমস্ত কি প্রাথমিকভাবে কি জেনে রাখা দরকার। এবার দেখো প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিট মানে কি দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটাকে সাধারণত বলা হয় কি প্রাইমারি ইউনিট। আর সাপ্লিমেন্ট ইউনিট কি,
দাঁড়াও, প্রাইমারি ইউনিট কি? প্রাইমারি ইউনিট দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো প্রাইমারি ইউনিট। আর সাপ্লিমেন্ট মানে কি? বেগ, ত্বরণ, ভরবেগ ক্ষেত্র। তাহলে প্রাইমারি ইউনিট ব্যাপারটা কি? সাপ্লিমেন্ট মানে লব্ধ একক ব্যাপারে। প্রাইমারি ইউনিট বলতে বোঝায় যে সমস্ত এককের অন্য কোনো এককের প্রয়োজন হয় না, নিজেরাই কি একা স্বাধীন, সেই সমস্ত একককে আমরা বলি প্রাথমিক। আর লব্ধ মানে কি? অনেকগুলো প্রাথমিক এককে জুড়ে যে এককটা তৈরি হয় সেটাকে কি বলে? কি লব্ধ। একটাও দুটো প্রাথমিক একক মিলে হতে পারে, মানে কি মধ্যে কথা প্রাথমিক এককের সমষ্টি নিয়ে তৈরি হয় কি লব্ধ একক। আর প্রাথমিক কি নিজেই একাই 100, এটি হলো প্রাথমিক। তার মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার আমরা বলি, এই যে মিটার, অন্য কোনো এককের প্রয়োজন পড়লো না, এই জন্য হলো প্রাথমিক একক। ভর, ভরের একক কি? কেজি, গ্রাম, অন্য কোনো এককের প্রয়োজন পড়লো না, এই হলো প্রাথমিক একক। সময়, সময় একক কি বলি? সেকেন্ড, এটা কি একাই রয়েছে, তাই না এটা কি একক? প্রাথমিক একক। তাহলে সাপ্লিমেন্ট মানে লব্ধ একক, মানে অনেকগুলি প্রাথমিক একক। যেমন ত্বরণ, ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময় আমরা বলি ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন বাই কি? সময়। তাহলে বেগের পরিবর্তন বাই কি? সময়। তাহলে বেগ, দেখো বেগের এককের মধ্যে কি লাগে? মিটার পার সেকেন্ড মানে বেগের একক, আর সময় একক সেকেন্ড। দেখো দুটো এককের সাহায্য নিয়েই তৈরি হলো কি বেগ, তার জন্য কি এটা হলো কি লব্ধ একক। একই রকম ভাবে যদি আমরা বলি বল, বল ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু কি এম ইন্টু এফ। এফ মানে ত্বরণ, এম মানে ভর। এম মানে কি? ভর, ভরকে আমরা বলি গ্রাম। এফ মানে ত্বরণ, ত্বরণ একক কি সেন্টিমিটার পার কি সেকেন্ড স্কোয়ার। এটা হলো কি এফ এর একক, মানে ত্বরণের একক। দেখো এখানে গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড, তিনটা একক একসঙ্গে মিলে তৈরি হলো। এর জন্য এই যে সমস্ত এককগুলিকে কি বলা হয়? সাপ্লিমেন্ট একক বা লব্ধ একক। ভরবেগ মানে কি? ভর আর বেগ দুটো সমন্বয়ে গঠিত, তার মানে এখানে একাধিক প্রাইমারি ইউনিট নিয়ে তৈরি হয়েছে, এই জন্য এদেরকে বলে লব্ধ একক। বোঝা গেল কোনগুলো লব্ধ একক আর কোনগুলো প্রাইমারি। প্রাইমারি একক নিজেই একাই ইন্ডিপেন্ডেন্ট, লব্ধ কি একাধিক প্রাইমারি ইউনিট নিয়েই তৈরি হয় কি লব্ধ ইউনিট। এখানে দেখো আমাদের 7টি টোটাল কি মৌলিক একক রয়েছে, সেগুলি কি কি? মানে কি এদের কি কোনো এককের দরকার, সাহায্য কি দরকার, তার নিজেরাই কি 100। মধ্যে কথা হলো এটাই। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতি একক কি সেন্টিমিটার, এসআই পদ্ধতি মিটার। বেসিক সেন্স ভাবে মনে রাখো দৈর্ঘ্য আমরা কিভাবে মাপি? মিটার এককে বা সেন্টিমিটার এককে। ভর, দোকানে গিয়ে কোনো একটা জিনিস নিয়ে আমি তখন বলছি এটা কি ভর, বলে 1 কেজি দেন, এত গ্রাম দেন, সেই গ্রামটাকে বলা হয় সিজিএস একক, আর কেজিটাকে বলা হয় কি এসআই একক। সিজিএস ছোট ছোট থাকবে আর এসআই তে বড় একটু থাকবে। সময়ের ক্ষেত্রে সিজিএসও যা, এসআইও কি তা, সেকেন্ড আর কি সিজিএসও সেকেন্ড আর এসআইতেও কি সেকেন্ড। উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস এ, এবং কি এসআইতে কি কেলভিন। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি অ্যাম্পিয়ার। দীপন পাওয়ারের একক কি ক্যান্ডেলা। আর কি পদার্থের পরিমাণ, কোন একটা পদার্থের মধ্যে কতটা মানে অ্যামাউন্ট রয়েছে, পদার্থ রয়েছে ভিতরে কি দিয়ে তৈরি, সেটাই কি মোল, তার একক। আমরা তো মোল বলি, পরীক্ষা যদি সিডি দেওয়া থাকে তখন বুঝতে হবে ক্যান্ডেলা। এ দেওয়া থাকলে বুঝতে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ মাত্রার একক। কে মানে কেলভিন, মানে তাপমাত্রা বা উষ্ণতার একক। তাহলে এতগুলি দেখা গেল। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে মৌলিক এককের সংখ্যা কত আমাদের? 7টা। এদেরকে কি একক বলা হয় আবার? ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট, মেন্টাল ইউনিট। বোঝা গেল? তাহলে নেক্সটে দেখো, এবার আমরা আলোচনা সিস্টেম অফ ইউনিট। মানে কি আমরা যে একক নির্ণয় তার বিভিন্ন একক থাকে। যেমন কি কোন একটা বস্তুর ভরের একক, ভরের একক বললে আমরা কি বলবো? কেজি। কেজি যেটা বড় আকার থাকে সেটাকে বলি সাধারণত এসআই ইউনিট। আর সাধারণত কি বলি? সিজিএস। সিজিএস মানে কি গ্রাম, ছোট এককে থাকবে সেটা গ্রাম। যেমন মিটার, মিটার বড়, মিটার হলো এসআই একক। সেন্টিমিটার কি ছোট, সেন্টিমিটার কি সিজিএস একক। সেকেন্ড থেকে টাইমের ক্ষেত্রে এসআইও যা, সিজিএসও কি তা। কারণ কি সিস্টেম অফ ইউনিট কিন্তু বিভিন্ন এককে কি আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক টাইপের যে কোশ্চেন আসবে সেখানে কি এককে কি ট্রান্সফর্ম করা থাকবে, সেখানে কি কাজে লাগবে এই লজিক গুলো। এমকেএস পদ্ধতি, এর হলো একক নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন এমকেএস এর ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে মিটার, কেজি আর কি সেকেন্ড। সিজিএস পদ্ধতি হলো সেন্টিমিটার, গ্রাম আর কি সেকেন্ড। এফপিএস হলো ফুট, পাউন্ড আর কি সেকেন্ড। এসআই এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় এসেছে বিবিএসইআর এ, এটা মনে রাখবে। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট এসআই একক। যেমন বোঝানো হলো যে ভরের কি এসআই একক কেজি, আর সিজিএস পদ্ধতি একক কি গ্রাম। এটা হলো কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এরপরে দেখো আমাদের বিভিন্ন কি যে ফাংশন ফিজিক্যাল কোয়ান্টিটি গুলি রয়েছে তাদের ফর্মুলা এবং কি এসআই সিজনে একবার চাকরি রাখা দেওয়া যায়, তোমাদের পড়তে কি সুবিধা হয়। দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি যে বিভিন্ন এককগুলি রয়েছে আমরা যদি ডাইরেক্ট মুখস্থ করি তাহলে কি হবে, আমাদেরকে মনে রাখতে অসুবিধা। এই জন্য কিন্তু লজিক দিয়ে কি মনে রাখতে হবে। আর এইখানে দেখো অনেকগুলো টার্ম আমরা শুনেছি, যারা পড়েছি আমরা 9 10 তো পড়েছি শুনেছি, কিন্তু এইখানে
টাইমগুলো সম্পর্কে কি আমাদের কি আবার কি প্রত্যেকটা নিয়ে কি আবার পরবর্তী বিভিন্ন চ্যাপ্টার কি ডিটেলসে আলোচনা রয়েছে, এটা নিয়ে কারো টেনশন প্রথম কি আরো ডিটেলসে আমরা বুঝতে পারবো। আপাতত মেনলি এই চ্যাপ্টার পরের বিভিন্ন একক বোঝানোর যেটুকু দরকার সেটুকু আমি কি আলোচনা করবো। এরিয়া, এরিয়া মানে কি ক্ষেত্রফল। আমরা যখন পাটিগণিতের অঙ্ক ক্ষেত্রফল কি বই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই হলো ফর্মুলা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা যদি ফর্মুলা গুলো জানি তাহলে কি হবে, এরকম ইউনিট নির্ণয় করতে আমাদের কি সুবিধা। তাহলে দৈর্ঘ্যের একক কি, সবাই বলবে মিটার, এসআই পদ্ধতিতে বলছি। আর প্রস্থের একক পদ্ধতি কি, মিটার। এই যে মিটার মিটার গুণ করে দাও তাহলে কি হয়, মিটার স্কয়ার, এটাই এসআই ইউনিট। সিজিএস পদ্ধতিতে কি হবে, একই রকম দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আর প্রস্থের একক কি সেন্টিমিটার, কি লেন্থ বুঝালো, দৈর্ঘ্য কি সেন্টিমিটার হবে, প্রস্থ কি লেন্থ বুঝাচ্ছে আসলে সেন্টিমিটার, তাহলে কত হবে সেন্টিমিটার কি স্কয়ার। এই যে মুখস্থ করার দরকার নাই, তাহলে আমরা একটু জানলে কি অটোমেটিক। ডেনসিটি, ডেনসিটি মানে কি ঘনত্ব, একক আয়তনের বস্তুর ভরকে বলা হয় ঘনত্ব। এই ঘনত্ব ইকুয়াল যদি রাশিমালা কি হয়, ভর বাই কি আয়তন, এটা ঘনত্বের রাশিমালা। তাহলে ঘনত্বের রাশিমালা ভর বাই, এখান থেকে আমরা কি একক তৈরি করতে পারবো। তাহলে ভরের একক কি, এসআই পদ্ধতিতে বলছি, ভরের একক কি কেজি। আয়তনের একক কি, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটাই লেন্থ। তাহলে কি লেন্থের একক কি জানি, এসআই পদ্ধতিতে মিটার আর সিজিএস পদ্ধতি সেন্টিমিটার। তাহলে কি আয়তন একক, তাহলে কি হবে তিনটাই লেন্থের গুণফল, এটা মিটার কিউব। মানে কি আয়তন ইকুয়াল টু এল বি এইচ, এর মান যদি এম হয় তাহলে বি এরও এম হবে, এইচ এরও এম হবে, তাহলে কি মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব। তাই উপরেরটা কি ভর হলো আর নিচেরটা কি হলো আয়তন হলো। তাহলে আয়তনের উপরেরটা ভর আর নিচেরটা কি হলো আয়তন হলো, এটা কি হলো আলটিমেটলি ঘনত্ব হলো। তাহলে ঘনত্বের এসআই একক কি হলো কেজি পার কি মিটার কিউব। এটাকেই আমরা যখন থাকি আমরা হচ্ছে সূচকের অঙ্ক করেছি, এখন এমটা নিচে থাকে তাকে ডাইরেক্টলি উপরে লিখে তাকে কি মাইনাস বসে, তার মানে কি কেজি এম টু দি পাওয়ার -3। বোঝা গেল, এই ভাগ উঠে গেলে এটা কি হয় -3 হয়ে যায় গুণাকার। তাহলে গ্রাম পার সেন্টিমিটার তাহলে কি হবে সিজিএস। একই রকম ভাবে করে নাও, এসআই এর ক্ষেত্রে কেজি আর মিটার, তাহলে এই সিজিএস এ কি হবে ছোট একক আসবে, কেজি সবসময় সিজিএস কি হয় গ্রাম, আর মিটারটা কি হবে সেন্টিমিটার, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর ডিভাইডেশন যখন থাকবে নিচে এরকম 3 থাকবে সিএম টু দি পাওয়ার -3, যদি এখানে 4 থাকতো তাহলে সিএম টু দি পাওয়ার -4 ডিভাইডেশন আকারে, যদি এখানে 5 থাকতো ডিভাইডেড বাই সিএম টু দি পাওয়ার -5। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে আমাদের একক তৈরি করতে হয়। তারপরে কি অ্যাক্সেলারেশন, যাকে আমরা বলি ত্বরণ। ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের একক কি এখানে জানতে হবে তোমাকে, তারপর কি সময়ের এককও জানতে হবে। তাহলে বেগের একক আমরা কি পড়েছি, বেগ মানে কি দূরত্ব বাই সময়, সরণ বাই সময় মানে বেগ, বেগ মানে সরণ, সরণের একক কি তার মানে মিটার পার সেকেন্ড, আর টাইমের একক কি এই যে সেকেন্ড। ক্যালকুলেশন করো, মিটার পার সেকেন্ড স্কয়ার পাস হয়ে গেল। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে কিসের একক, ত্বরণের এসআই পদ্ধতিতে। তাহলে ত্বরণের সিজিএস পদ্ধতিতে কি হবে, সহজ ব্যাপার, মিটারটাকে সেন্টি ছোট করে দাও, মিটারের ছোট হবে সেন্টিমিটার, সেন্টিমিটার হলো সিজিএস, আর সেকেন্ড সবসময় এসআই তেও যা সিজিএস, এটা মাথায় রেখে দাও, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল। এরপরে দেখো একই রকম যদি প্রেসার বলি, প্রেসার মানে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় কি প্রেসার। তার মানে একক প্রেসারের গাণিতিক রাশিমালা আলটিমেটলি কি হবে এফ বাই এ। এফ মানে ফোর্স, এ মানে এরিয়া। ফোর্সের একক কি, ফোর্স মানে কি বল, বলের একক কি নিউটন এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে ডাইন, তাহলে বলের একক এসআই পদ্ধতিতে নিউটন। এরিয়া মানে কি মিটার স্কয়ার, তাহলে মিটার স্কয়ার নিউটন পার। এই যে নিউটন পার মিটার স্কয়ারকে আরেকটা নাম দেওয়া হয় পাস্কাল। তাহলে পাস্কাল পরীক্ষায় আসবে, প্রেসারের এসআই ইউনিট কি পাস্কাল, পাস্কেলও যা নিউটন পার মিটার স্কয়ারও কি তা। আশা করি বোঝা গেল। তাহলে সিজিএস একক কি হবে একই রকম, নিউটনের ছোটকে ডাইন আর মিটারের ছোটকে সেন্টিমিটার, বাস ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এবার হলো ইম্পালস। ইম্পালস মানে কি কোন একটা মনে করো ফুটবল রয়েছে, ফুটবলের উপর তুমি একটা নির্দিষ্ট সময় ধরে কিক করলে কি ফুটবলে চলে গেল। এই যে বল প্রয়োগ করলে এটা খানিক সময়ের জন্য, তাহলে এফ ইন্টু টি হলো কি এটাই হলো ইম্পালস। তাহলে এফ মানে কি বল, বলের একক কি নিউটন, আর টি মানে টাইম, টাইমের একক কি সেকেন্ড, নিউটন সেকেন্ড গেল। এটা এসআই পদ্ধতি। সিজিএস এ কি হবে নিউটনের ছোটকে ডাইন, ডাইন আর সেকেন্ড সেকেন্ডটি থাকে। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে ইউনিটগুলো। ভলিউম, তাহলে ভলিউম মানে আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের একক কি এসআই পদ্ধতিতে, দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, হাইটের একক মিটার, তিনটাই গুণ, তাহলে মিটার কিউব। সিজিএস এ কি হবে মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে, সেন্টিমিটার। বোঝা গেল। একই রকম ভাবে লিনিয়ার মোমেন্টাম, মোমেন্টাম মানে ভরবেগ, ভর ইন্টু বেগ থাকবে এখানে, তার মানে লিখছি এম ইন্টু ভি। তাহলে এম মানে কি ভর একক, তাই ভর একক কি কেজি, আর ভি মানে কি বেগের একক, বেগ মানে কি মিটার পার সেকেন্ড, বেগ মানে হলো মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে। তাই মিটার পার সেকেন্ড থাকলে আমি কি বলছি যখন ডিভাইডেশন আগে থাকে আমরা কি লিখতে পারি এম, আর এস এর মাথায় কি আছে 1, তাহলে ডিভাইডেশন উঠে গেলে এস টু দি পাওয়ার -1। এই হলো লজিক, কেজি মিটার ইন্টু কি সেকেন্ড টু দি পাওয়ার -1। একই রকম ভাবে যদি এর ফলে সিজিএস একক কি, তাহলে কেজির জায়গায় গ্রাম করে দাও,
মিটারের জায়গায় সেন্টিমিটার, সেকেন্ড সেকেন্ড হয়ে গেল। ফোর্স, ফোর্স মানে কি বল, তাহলে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বস্তু সরণ হয় সেটাকে আমরা বলি বল। বল মানে কি F ইকুয়াল টু এম ইন্টু এ। এটা যখন নিউটনের যে সেকেন্ড ল রয়েছে সেখানে এর গাণিতিক রাশিমালা দেওয়া রয়েছে, যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো এম ইন্টু এ মানে কি ফোর্সের একটা গাণিতিক রূপ। ফোর্স মানে বল, বল ইকুয়াল টু এ মানে হলো ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, এ মানে ত্বরণ। তাহলে গেল, তাহলে এম এর মান লাগবে আমার, আর এ মানে ত্বরণের মান লাগবে। এম এর মান কি, এম এর মান মানে ভর, ভরের এসআই পদ্ধতিতে একক কি কেজি গেল, আর ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি, মিটার পার সেকেন্ড মানে কি, মিটার পার সেকেন্ড মানে কি মিটার, আর সেকেন্ডটা কি যদি পাশে -1, এই জন্য কি হয়ে গেল, এটাকেই আমরা কি বলি নিউটন। তাহলে বোঝা গেল বলের একক কি। এবার দেখো তাহলে বলের তো এসআই পদ্ধতিতে নিউটন, তাহলে সিজিএস পদ্ধতিতে কি ডাইন, তাহলে একই রকম চেঞ্জ হয়ে যাবে, কেজিটা হয়ে যাবে গ্রাম, মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, আর সেকেন্ডটা হবে কি সেকেন্ড। বোঝা গেল। এবার হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এর একক কি, এর ফর্মুলা কি, ম্যাগনেটিক ফর্মুলা হলো কি এফ। এফ মানে হলো ফোর্স বাই ইলেকট্রিক কারেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, তাহলে ইলেকট্রিক ফোর্স, ফোর্সের একক কি নিউটন, আর ইলেকট্রিক কারেন্টের একক কি অ্যাম্পিয়ার। দেখো নিচে আসে ভাগে, তার জন্য উপরে উঠে গেলে কি -1 হবে, অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1, একটু আগে বোঝানো হলো। ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, সরণের একক কি মিটার, মিটারটা ভাগ আকারে রয়েছে এখানে, ভাগের আকারে, ভাগ থেকে যদি উল্টে যায় তাহলে কি হবে -1 হবে, 10 টু দি পাওয়ার -1, এটাকেই আরেকটা নামে ডাকা হয় টেসলা। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি একক কি, নিউটন, অ্যাম্পিয়ার, ইনভার্স, মিটার ইনভার্স অথবা টেসলা, পরীক্ষা টেসলাও কি দেওয়া থাকতে পারে। কারণ ফোর্সের একক কেজি মিটার ইনটু সেকেন্ড ইনভার্স অথবা কি নিউটন। আমরা যদি এরকম ডাইরেক্ট মুখস্থ করতে চাই তাহলে কি অসুবিধা, এই জন্য আমাদের কি এর জন্য কি বেসিক জানতে হবে। এরপর যখন আমরা বিভিন্ন ক্লাস করানো হবে প্রত্যেকটা, তখন কি হবে এই বেসিক গুলি জানবো, তাহলে কি তোমাদের একটা ফর্মুলা একটাও কি এগুলো মুখস্থ করতে হবে না। তাহলে বোঝা গেল সিএস পদ্ধতি একই রকম, খালি সব চেঞ্জ করে দাও। ডাইন কি হবে, নিউটনটা হয়ে যাবে ডাইন, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারই থাকে অ্যাম্পিয়ার ইনভার্স, আর মিটারটা কি হয়ে যাবে সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের শব্দ চ্যাপ্টারে আমরা পড়বো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি 1/t, এটা হলো কি ফ্রিকোয়েন্সি। টি মানে কি টাইম, টাইমের একক সবসময় কি থাকে এসআই সিরিজ সবসময় সেকেন্ড, তার মানে কি 1/সেকেন্ড, আর নিচে এক্স এর উপরে কি আছে 1, তার মানে কি এই ডিভাইডেশন উঠাতে গেলে আমি কি বলেছিলাম, এই যে মাথার মধ্যে যে থাকবে সে এরকম মাইনাস, বাস। এটাকেই বলা হয় কি আবার হার্টস, হার্টস মানে জাস্ট সেকেন্ড ইনভার্স মানে কি তা। তাহলে বোঝা গেল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক কি। এবার আমরা আলোচনা করব কি বিভিন্ন সাধারণ একক, কিন্তু ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি ওয়েবার, সেলফ ইন্ডাকটেন্সের একক হলো হেনরি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির একক হলো টেসলা, আর এসআই ইউনিট অফ ইলুমিনেশনের লাক্স। আপাতত মনে রাখো, এটা হচ্ছে চুম্বকের চ্যাপ্টারে রয়েছে, তড়িৎ চুম্বক যে সময় চ্যাপ্টার চুম্বকত্ব সেখানে। এরপরে আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে একক ভিন রাশি উদাহরণ, এখানে পরীক্ষায় আসে একক ভিন রাশি যাদের কোনো একক নেই, সেটা কি আপেক্ষিক গুরুত্ব আর আপেক্ষিক ঘনত্ব। ব্যাপারটা কি আপেক্ষিক ঘনত্ব মানে কি, আপেক্ষিক যখনই থাকবে তখন ভাবে রিলেট করা একটার সাপেক্ষে আরেকটা। তাহলে আপেক্ষিক ঘনত্ব মানে কি, মানে কোনো একটা বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, এই যে রাশিমালা, এটাই ডেফিনিশন। এখান থেকে এটি হলো আপেক্ষিক। দেখো তো কোনো একটা বস্তুর কি ঘনত্ব, কোনো একটা বস্তুর ঘনত্ব একক কি, কিছু একটা হবে মনে করো ঘনত্ব একক আমরা কি শিখলাম গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর জলের ঘনত্বের একক কি হবে ওই সিজিএস বলতে গ্রাম পার সেন্টিমিটার কিউবই হবে। আসলে কি হবে দুটো কি হবে আলটিমেটলি কাটাকাটি যাবে, কারণ কি সেম টাইপের রাশি, আর একক কাটাকাটি গেলে কি আলটিমেটলি কি হবে 1, তার মানে কি কোনোই একক নেই। আশা করি বোঝা গেল। তারপরে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস এসেছে রেলওয়ের পরীক্ষা, এই জন্য আমরা কেটে দিয়েছি। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবককে জি অক্ষর দ্বারা ডিনোট করে। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক একটু যদি বুঝে নেই, মনে করো এই যে একটা বস্তু রয়েছে, এই যে একটা বস্তু রয়েছে, এই বস্তুর ভর কত m1, এই বস্তুর ভর হলো m2, যাদের মধ্যেকার দূরত্ব কত ধরলাম d। এই যে নিউটনের যে মহাকর্ষ সূত্র রয়েছে সেখান থেকে এসেছে এটা। মানে কি মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা তাদের কি সংযোজক সরলরেখা বরাবর কি করে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হলো বস্তু দুটি কি ভরের গুণফলের কি সমানুপাতিক। এই যে বলটা কি বলছে, এই যে মহাবিশ্বে যে দুটি বস্তু আছে তাদের গুণফলের কি হয় সমানুপাতিক, এবং গুণফলের সমানুপাতিক, তার মানে m1 m2, এবং তাদের দূরত্বের বর্গেকার ব্যস্তানুপাতিক। এটা ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। এখান থেকে যদি আমরা কম্বাইন করি, আমরা ভেদের নিয়মে যারা অঙ্ক করেছি তারা জানবে m1 m2/d², এই যে একসঙ্গে কম্বাইন করা, এটাই আসলে কি নিউটনের মহাকর্ষ সূত্র। এই যে কোনো আমরা জানি যদি বিভিন্ন ভেদের আকারে থাকে, এটাকে উঠাতে গেলে কি একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেটাকে আমরা কি লিখলাম জি, জি ইন্টু m1
m2/t²। এই যে এখানে জি কে নিলাম, এই জি হলো কি আসলে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে কি এখান থেকে আমরা জি এর মান পেলাম। জি এর তাহলে এফ ইকুয়াল টু আমাদের ইকুয়েশন কি দাঁড়ালো, এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2/d²। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করে জি এর মান বের করি তাহলে কি দাঁড়াবে, তাহলে জি ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও fd² বাই কত m1 m2। বাস তোমাকে এই লজিকটা জানতে হবে, তাহলে কি একক আমাদের কি হাতের মুঠোয়। তাহলে এফ মানে কি বল, বলের একক কি নিউটন। ডি মানে কি ডিস্টেন্স, ডিস্টেন্সের একক কি মিটার, তাহলে মিটারের কি স্কয়ার রয়েছে মিটার স্কয়ার। m1 m2 মানে কি ভর, ভরের এসআই একক কি কেজি, দুটো রয়েছে কেজি স্কয়ার। এই যে একক তৈরি হয়ে গেল, তাহলে কি হলো নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার হয়ে গেল এসআই ইউনিট। তাহলে সিজিএস এ কি হবে, নিউটনটাই ডাইন বসবে, মিটার বসবে সেন্টিমিটার, কেজি বসবে গ্রাম। এই হলো কিলোমিটার। তাহলে বোঝা গেল এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক কি, এটা আসলে কি নিউটনের এই যে মহাকর্ষ সূত্র রয়েছে সেখান থেকে এসেছে। এটা পরবর্তীতে এগুলো সবই কি ডিটেলসে কি তোমাদের বিভিন্ন কি ফিজিক্সের চ্যাপ্টার মধ্যে কি করা হয়েছে, আলোচনা করা রয়েছে। এবার দেখো লেন্থ নিয়ে আমরা কিছু পড়ি। লেন্থের একক থেকে ডাইরেক্ট এখানে কোশ্চেন, এটা তোমাকে মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই। 1 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম কি দৈর্ঘ্য মাপার খুব ছোট একক, যে সমস্ত ছোট একক থাকে তার উপরে সবসময় মাইনাস থাকবে। তাহলে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কি 10⁻⁻10 মিটার হলো কি 1 অ্যাংস্ট্রম। ন্যানো মানে কি 1 ন্যানোমিটার ইকুয়াল টু কি 10⁻⁻, মনে রাখবো কি ন্যানো নয়, এভাবে মনে রাখবো 10⁻⁻9 মিটার। পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন করবে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁹ মিটার না দিয়ে একটা সব সেন্টিমিটার এককে দেওয়া থাকবে, তখন কিভাবে করব আমরা, তখন এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। এখন প্রশ্ন অনুযায়ী হবে, তোমাকে একটু বেসিক নলেজ রাখতে হবে। 1 ন্যানোমিটার ইকুয়াল টু আমরা জানি 10⁻�9 মিটার, কিন্তু পরীক্ষায় এখানে মিটার না দিয়ে সেন্টিমিটার, নিশ্চয়ই যখন সেন্টিমিটারে থাকবে তখন এই এককটাও কি চেঞ্জ হয়ে যাবে। এককটা কিভাবে বের করবো, এগুলো মুখস্থ করবো না, মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করবো। তাহলে মিটার ডেসি সেন্টি, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে গুণ কনভার্ট করতে গেলে কত 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10⁻⁹ ইন্টু 100, 100 কে আমরা কি লিখতে পারি 10²। আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হবে 10⁻⁻7 সেন্টিমিটার। এইভাবে তোমাকে কনভার্ট করে নিতে হবে। পরীক্ষা এইভাবেও কি ঘুরিয়ে দেওয়া থাকে, তখন কিন্তু তোমাকে কনভার্সেশন জানতে হবে। তাহলে বোঝা গেল কনভার্সেশন কি কিলো হেক্টর ডেকামিটার, যে উপর থেকে নিচে নামলে গুণ করতে নিচে ভাগ করতে, ওই লজিক দিয়ে কি আমরা এগুলো করব। আশা করি বোঝা গেল। একই রকম ভাবে দেখো এখানে দেওয়া রয়েছে কত 1 মাইক্রোমিটার ইকুয়াল টু কত 10⁻⁶ মিটার। যদি এটাকে মিটার থেকে সেন্টিমিটার কি দেওয়া থাকতো, মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করবো, তাহলে কি 10⁻⁶। তাহলে মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করলে কত দিয়ে গুণ করতে হয়, মিটার ডেসি সেন্টি 100 দিয়ে, 100 মানে 10² দিয়ে গুণ করে নাও বাস। তার মানে এটা ক্যালকুলেশন করলে কি হবে, সূচকের নিয়ম অনুসারে -6 + 2 উপরেরটা কি হয় যোগ করতে হয়। তাহলে -6 + 2 করলে তাহলে কত হবে -4। এই যে এত সেন্ট, এইভাবে কি আমাদের কি কনভার্সেশন হবে। তাহলে বোঝা গেল কনভার্সন থাকলে আমরা এখন সেন্টিমিটার থেকে ডেসিমিটার থাকতে পারে, ডেসিমিটার না থেকে অন্য এককে থাকতে পারে, এইভাবে তোমাকে ট্রান্সফর্ম জানতে হবে। তারপর দেখো 1 ফার্মি ইকুয়াল টু কত 10⁻⁻15 মিটার। এগুলো সবই কি যেগুলোর উপরে মাইনাস দেওয়া থাকে মানে কি খুব ছোট কোড, মানে কি 10⁻10 মানে 1, তারপরে কি মাথার উপর 10 মানে 1 কে 10⁻10 করার পরে ভাগ করা, তাহলে কতটা ছোট একক হতে পারে। তাহলে বোঝা গেল 1 মিলিমিটার ইকুয়াল টু কত 10⁻³ মিটার। তোমরা জানো মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করো, উল্টা পাশে যাবে, তার মানে কি 1/1000, 1 কত 1000, 1000 মানে আমরা কি জানি 10³ এই যে ভাগ করে দাও, তাহলে এই ক্যালকুলেটর থাকলে 10⁻³ লজিক কমপ্লিট। এরপরে দেখো লাইট ইয়ার বোঝা করো, তাহলে এই যে আমাদের ছোট এটা ছোট ছোট যেটা মাইনাস থাকবে সে ছোট একক। তাহলে দেখো যতগুলি একক সেখানে হলো এর মধ্যে সবচেয়ে ছোট কে ফার্মি, তাহলে 1 ফার্মি ইকুয়াল টু কত 10⁻15 মিটার। দেখবে কোন সংখ্যার ওপর মাথায় যে পাওয়ারটা থাকবে, পাওয়ারের উপরে মাইনাস দেওয়া থাকলে যত বড় হবে সে তত ছোট, পাওয়ারের উপর মাইনাস দেওয়া থাকলে পাওয়ারের উপর এখানে সংখ্যাটা যত বড় হবে সে তত কি ছোট। দেখো 10⁻15, 10⁻6 বড় কে তোমরা বলবে 10⁻6 বড়, ছোট কে 10⁻15। এরকম বিভিন্ন একক দেওয়া থাকে পরীক্ষায়, ন্যানোমিটার, মাইক্রোমিটার, ফার্মি, বলবে এর মধ্যে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট 10⁻15। এইভাবে কিন্তু কোশ্চেন কি জিজ্ঞেস করে। বোঝা গেল এই সমস্ত লজিক গুলো তোমাকে বুঝতে হবে কোনটা ছোট কোনটা বড়, একটা জিনিস পড়েই কি যাতে বাকিগুলোর আমরা কি অ্যান্সার করতে পারি, এই ছোট ছোট জিনিসগুলো এখন জানতে হবে। এবার আমরা পড়বো তাহলে বড় একক, 1 লাইট ইয়ার, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 পার্সেক। কি বড় যে লেন্থ রয়েছে মহাকাশের যে বড় বড় দূরত্ব সেই ডিসটেন্স মাপার জন্য এগুলো ব্যবহার করা হয়। এখানে কোনো নেগেটিভের এখানে কোনো জায়গা নেই। 1 লাইট ইয়ার
মানে কি এক আলোকবর্ষ ইকুয়াল টু কত 9.46 10 কত 15 মিটার। তোমাকে মনে রাখতে হবে। পরীক্ষায় মিটার না থেকে সেন্টিমিটার থাকতে পারে, তাই মিটারটাকে এখন সেন্টিমিটারে কনভার্ট করবো, মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করতে হবে। 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার, মিটার ডেসি সেন্টি 100 সেন্টিমিটারকে 10 স্কয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে 10 কি হবে 17 সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। এইভাবেও কি অপশন থাকতে পারে। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়াল টু কত 1.5 ইন্টু কত 10^11। এক পারসেক ইকুয়াল টু কত 3.26 লাইট ইয়ার। তাহলে 1 লাইট ইয়ার আবার কত আমরা জানি 9.46 10^15 মিটার। একে যদি 3.26 দিয়ে গুণ করি তাহলে আমাদের আলটিমেটলি কোনটা আসবে এটা। 3.083 ইন্টু 10^16 মিটার ইজ ইকুয়াল টু 1। ডাইরেক্ট তোমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করবে এবং কি এই যে মিটার সেন্টিমিটার রয়েছে মিটার রয়েছে এগুলো কি এককটা ট্রান্সফর্ম করাও থাকতে পারে। তাহলে দেখো দেখি এইখানের মধ্যে কি বোঝা গেল, এখানে যতটুকু আমি ডাটা লেখা হয়েছে এর মধ্যে সবচেয়ে ছোট একক কোনটা, তোমরা বলে ফার্মি, এক ফার্মি ইকুয়াল টু 10^-15 মিটার, এটা সবচেয়ে ছোট একক। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় একক কোনটা, সবাই বলবে 1 পারসেক, এটি হলো কি সবচেয়ে বড় একক। এইভাবেও কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে এখান থেকে অনেকভাবে কি কোশ্চেন আসতে পারে। চারটা খুব কি গুরুত্বপূর্ণ। 1 মাইল ইকুয়াল টু কত 1.6 কিলোমিটার। এবার কি ভর, এইগুলো যতগুলো এমনি একক নিয়ে আলোচনা সবগুলো কি দৈর্ঘ্য সংক্রান্ত একক। এখন কোনো ভর সংক্রান্ত একক। এক অ্যাটমিক মাস ইউনিট মানে কত 1.66 ইন্টু 10^-27 কেজি। এক পাউন্ড ইকুয়াল টু কত 0.4537 কেজি। এটা মুখস্থই করতে হবে তোমাকে, পরীক্ষায় জিজ্ঞেস করবে। চন্দ্রশেখর লিমিট, এটা দেখে অনেকে ভাবে কি ডিস্টেন্স একক হবে, কিন্তু ডিস্টেন্সের একক না, কিন্তু এটা কিন্তু ভরের একক। এইভাবেও দিতে হবে নিচের কোনটি ভরের একক। 1.4 ইন্টু কি মাস অফ দি সানের কি গুণফলের সমান, কারণ আলটিমেট ক্যালকুলেশন করে সেটা দাঁড়ায় কত 2.8 ইন্টু 10^13 কেজি। পরীক্ষা যদি আসে এক চন্দ্রশেখর লিমিট ইকুয়াল টু ড্যাশ কেজি, 2.8 ইন্টু 10^13 কেজি। এবার আমরা কি বলবো টাইম। তাহলে আমরা কি শিখলাম, লেন্থের একক শিখলাম, মাসের সংক্রান্ত শিখলাম, এবার টাইম। এখান থেকে ডাইরেক্ট তোমরা দেবে এক পিকো সেকেন্ড ইকুয়াল টু কত 10^-12 সেকেন্ড। এক ন্যানো সেকেন্ড 10^-19 সেকেন্ড। আর কি এক সোলার ডে ইকুয়াল টু কত 86,400 সেকেন্ড। এবার দেখো এখান থেকে ডাইমেনশন রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করে। কিভাবে ডাইমেনশন, ডাইমেনশন মানে কি মাত্রা, মাত্রা মানে কি দেখো কোনো একটা রাশি রয়েছে যেমন এরিয়া, এরিয়া মানে কি লেন্থ ইন্টু কত ব্রেথ। লেন্থ ইন্টু ব্রেথকে আমরা কি লিখতে পারি এল ইন্টু এল, তার মানে কি এল স্কয়ার। এটাই হলো কি আসলে ডাইমেনশন। ডাইমেনশন মানে মাত্রা, মানে কি এককটাকে এল এম টি এই সমস্ত আকারে নিয়ে আসাকেই আমরা আসলে কি বলি মাত্রা। যেমন কি দৈর্ঘ্যের সময় আমরা কি লিখি মাত্রার জন্য এল ব্যবহার করি, ভরের সময় আমরা কি ব্যবহার করি মাস মানে এম ব্যবহার করি, টাইমের সময় আমরা মাত্রা নেওয়ার জন্য টি ব্যবহার করি, ইলেকট্রিক কারেন্টের সময় এ ব্যবহার করি, আর টেম্পারেচারের সময় কি ব্যবহার করি কে ব্যবহার করি। এখন মাত্রাগুলো আমরা কি এভাবে মুখস্থ রাখবো না, এই জন্য কি আমাদের এরিয়া সম্পর্কে তোমার কনসেপ্ট জানতে হবে, এরিয়ার ফর্মুলাটা কি সেটা আমাকে জানতে হবে। তাহলে এরিয়া মানে কি লেন্থ ইনটু ব্রেথ, বাস। লেন্থ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি এল বসাও। ব্রেথ মানে প্রস্থ, ওয়ান কাইন্ড অফ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি এল বসাও, তারপরে কি গুণে আসে গুণ করো এই যে এল স্কয়ার। এইভাবে ভলিউম মানে কি আয়তন, আয়তন মানে কি এল বি এইচ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটেই লেন্থ আলটিমেটলি, তাহলে এল কিউব এই যে হয়ে গেল। এইভাবে ডেনসিটি মানে কি ভর বাই আয়তন, তাহলে ভরের একক কি ভরের মাত্রা এম লিখবে ভর হলে। আয়তন মানে কি এখনই লেখালাম, তাহলে এল 3। এইভাবে ক্যালকুলেশন করে মনে রাখো। তাহলে কি হবে এম আমরা কি বললাম ভাগ হলে কি নিচে 3 রয়েছে সূচকের নিয়ম অনুযায়ী এম এল টু দি পাওয়ার -3। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার ভেলোসিটি, ভেলোসিটি মানে কি বলেছি একটু আগে ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্সের একক কি মাত্রা কি সেটা যেমন ডিসটেন্স মানে আমরা কি জানি এল, টাইম কি টি, এর নিচে কিছু নাই মানে 1, তার মানে এল টি টু দি পাওয়ার -1। এই যে হয়ে গেল। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময়। বেগের মাত্রা কি বেগের মাত্রা এখনই বের করলাম এল টি টু দি পাওয়ার -1, এর সঙ্গে টাইমটাকে গুণ করে দাও, তাহলে কত সরি টাইম দিয়ে ভাগ করতে হবে এল টি টু দি পাওয়ার -1 বাই কত টি। আর ভাগ হলে কি হয় আমরা কি জানি এল টি টু দি পাওয়ার -1 আর নিচের কত টি টু দি পাওয়ার -1 হয়ে যাবে এল টি টু দি পাওয়ার একটু ক্যালকুলেশন। এইভাবে কি করব আমরা কি এইভাবে কি ইকুয়েশন গুলো থেকে কি মাত্রা আমরা বের করব। তাহলে কি হবে পরীক্ষার সময় আমাদেরকে এত কি হেডেক নেওয়ার দরকার নেই। মোমেন্টাম মানে কি ভর ইনটু বেগ, ভরবেগকে আমরা বলি মোমেন্টাম। তাহলে ভর ইনটু বেগ, তাহলে ভরের মাত্রা কি ভরের মাত্রা এম মাস। ভেলোসিটি মানে কি বের করলাম একটু আগে এল টি টু দি পাওয়ার -1, বাস হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1। মুখস্থ করার কোনো দরকার নেই এম এল টি টু দি পাওয়ার। ফোর্স মানে কি বল,
ফোর্স মানে এফ ইকুয়াল টু আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ। ভরের মান বসাও, ভরের মাত্রা কি এম, আর ত্বরণের কত, ত্বরণে আমরা কি বের করলাম এল টি টু দি পাওয়ার -2, এই যে ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, বাস গুণ করে দিলেই হয়ে গেল। ওয়াট মানে কি বল ইন্টু ডিস্টেন্স, একই রকম ভাবে আমরা কি এগুলো বের করতে পারি। পাওয়ার মানে কি ক্ষমতা, কার্য বাই কি সময়, তা কার্যটা বের করবে, এখানে কার্য রয়েছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -t, তাকে কি টাইম দিয়ে যদি ভাগ করি তাহলে কি ক্ষমতা হয়ে যাবে। এইভাবে ক্যালকুলেশন করবে তোমরা বাড়িতে, দেখবে সবগুলোকে এরকম আসবে। ইম্পালস মানে কি ফোর্স ইন্টু টাইম, সেটা হলো কি ইম্পালস। একই রকমের ফোর্সের একক লাগবে, ফোর্সের কি হয় এম এল টি টু দি পাওয়ার কি -2, আর টাইমের কি টি, এই যে 1, এইভাবে ক্যালকুলেশন করো এম এল টি টু দি পাওয়ার -1 হয়ে গেল। রেডিয়াস অফ গাইরেশন, যেটা ডিস্টেন্স ওয়ান কাইন্ড অফ, সেটা ডিস্টেন্স হলে সবসময় কি এল হয়ে যাবে। প্রেসার মানে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয় প্রেসার, তাহলে প্রেসার ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল, তোমাদের বলের মাত্রা লাগবে আর ক্ষেত্রফলের মাত্রা লাগবে। বলের মাত্রা কি বের করলাম এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। এরিয়ার মাত্রা কত, এরিয়া মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দুটো গুণ হবে এল স্কোয়ার হবে, বাস এটা ক্যালকুলেশন। এম এই একের থেকে 2 বিয়োগ করলে কত এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এইভাবে ক্যালকুলেশন করে মনে রাখো। সারফেস টেনশন মানে কি বল বাই ক্ষেত্রফল, সরি বল বাই কি লেন্থ, এটা সারফেস টেনশন বলের একক এখানে ব্যবহার করবে, আর লেন্থের একক মানে লেন্থের মাত্রা, বলের মাত্রা লেন্থের মধ্যে ভাগ করে দিলে কি অ্যান্সার, এইভাবে। ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম, তাহলে ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম, টাইমের মাত্রা টি হবে। আমি কি শিখালাম এখন, টি এর মাত্রা কিছু মানে 1 রয়েছে, এটাকে ভাগ উঠে দিলে কি লিখতে পারি এই টি টু দি পাওয়ার -1, সূচকের নিয়ম। মোমেন্ট অফ ইনার্শিয়া মাস ইনটু কি ডিসটেন্স স্কয়ার, তাহলে এম ডিসটেন্স মানে কি এল, তাহলে এম এল স্কয়ার। মোমেন্ট অফ ফোর্স বা যাকে আমরা বলি টর্ক, ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে ফোর্সের লাগবে এম এল টি টু দি -2 ইনটু ডিসটেন্স এল, গুণ করলে পরে কি আর হবে এটা তৈরি হবে। মোমেন্ট অফ ফোর্স মানে টর্ক, টর্ক মানে কি আমি দরজা দিয়ে যখন খুলি তখন কি দরজাটা নির্দিষ্ট কি বিন্দুকে কেস করে মুভ করছে এক্সিসে, তখন যতটা পরিমাণ বল প্রয়োগ করা হয় যতটা ডিসটেন্সে তার গুণফলটাই, যেমন বল প্রয়োগ করলাম তারপরে দরজাটাকে মুভ করে খুলে গেল, এই যে বলটা কতটা ডিসটেন্সটা মুভ, সেখানে কি গুণফলটাই আসলে কি মোমেন্ট অফ ফোর্স। এই ছিল আমাদের কি ইউনিট এবং কি ডাইমেনশন নিয়ে আলোচনা। দেখো এগুলো তো ইউনিট ডাইমেনশন নিয়ে আবার আমাদের ডিটেলস ক্লাস হবে, তবে এখানে কি আমাদের একবারে কি জেনে রাখা যে কিভাবে এককগুলি ফরমেশন হয়, কি করে বা আমরা মাত্রা নির্ণয় করতে তা কি শিখে নেওয়া, তাহলে বোঝা গেল। আশা করি যে ক্লাস করানো হলো এইখানে তোমরা কি করবে যে যে এরিয়া আমরা বের করলাম নিজে নিজে চেষ্টা করো এগুলো, এরকম থেকে মুখস্থ না করে, মনে করি এখানে মুখস্থ করলাম এরিয়া কি এল স্কোয়ার, ভলিউম কি এল কিউব, মুখস্থ করলে একটাও মনে থাকবে না। তোমরা নিজস্ব ভাবে কি বাড়িতে লিখে লিখে কি এগুলো কি বের করার চেষ্টা করো, তারপরে এর সাথে মিলাও, তারপরে দেখবে আস্তে আস্তে কি তোমার পরীক্ষার সময় একটাও কি করতে হবে। তবে আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাস সঙ্গে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কি কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে শেয়ার করবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।